আজকে আমরা চলে গেছিলাম আমার নানু বাসা থেকে রিভার ভিউ পার্কে। তারপর আমি এখানে বোর্ডে উঠবো, এখানে অনেকগুলো বোর্ড ছিল। আমার দেখে তো অনেক অনেক খুশি লাগছিল, আমি দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর আমরা নৌকা চয়েস করছিলাম কোন নৌকাতে যাব। তারপর একটা নৌকা আমাদের হয়ে গেল, তারপর আমরা নৌকাতে উঠে গেলাম। নৌকাতে উঠে তো আমার অনেক মজা লাগছিল। তারপর আমার দিদা আমার মাম্মা এখানে দাঁড়িয়ে ছিল, তারপর নৌকা ছেড়ে দিয়েছিল। তারপর আমার তো অনেক ভালো লাগছিল, আমার আগের থেকে নৌকা ভালো লাগে, এখন থেকে না, সে কবে থেকে। তারপর এখানে নৌকা আগে বাড়তেছিল, আমি দেখতেছিলাম, দেখে ভিউটা অনেক সুন্দর ছিল। আপনারা উঠবেন, আপনারা কারা কারা উঠেন শেয়ার কমেন্ট করে জানাবেন। আপনার ছিল তো বলতে বলতে চলে আসলাম আমরা নদীর এপারে। তো এই তো আহাম তো অনেক এক্সাইটেড ছিল, ও যাবে মানে ওরকম নৌকাতে ভ্রমণ করতে পছন্দ করে, যদিও আমাদের নেওয়া হয় না। তো ওই দিন হুট করে নাকি প্ল্যান হলো, আর ও নানু বলে ঠিক আছে চলো তোমাকে ঘুরে নিয়ে আসি। মানে নানু গাছে তো আবদার সব নানু গাছে। তো এই তো নানু বলতে না বলতে আমরা চলে আসলাম। তারপরে এই তো মানে গ্রামের পরিবেশ, আশেপাশে পরিবেশ এতটা সুন্দর ছিল, ভালো লাগতেছিল দেখে। তো আরহাম তো খুবই খুশি হয়ে গিয়েছিল, আর চারিপাশে এত গ্রিনারি, ভালো লাগতেছিল। তো এই তো বলতে বলতে আমরা চলে আসলাম আনন্দ রিভার পার্কে। আমরা এখন রিভার ভিউ পার্কে ঢুকবো, আমরা এখন পৌঁছে গেলাম। আমরা এখন রিভার ভিউ পার্কে ঢুকবো, সবাই ওয়েট করছিল ঢোকার জন্য। তারপর তখন আমরা টিকিট কাটলাম। তারপর আমরা এখানে একটু সেলফি তোলার জন্য একটু ঘুরে দেখে একটু ঘুরতেছিলাম। ওখানে ফুল বিক্রি করতেছিল, তারপর এখানে সবাই আড্ডা দিচ্ছিল। আমরাও রিভার ভিউ পার্কে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা রিভার ভিউ পার্কে ঢুকে গেলাম। ঢুকে দেখি অনেক সুন্দর। তারপর আমি রূপকথার পাখিকে দেখেছি, আপনাদের কাছে মনে হয় এটাই মনে হয়। তারপর আমরা ইঙ্গিত দ্বীপের হার দেখলাম। তারপর ওইটাকে দেখে ওটার সাথে সেলফি তুলে আমরা ফ্রকের সাথে সেলফি তুলতে গেছিলাম। ফ্রকের সাথে সেলফি তোলার পরে আমরা কোকোডাইলের সাথে সেলফি তুলেছি। ওখানে আমি আবারও ফ্রকের সাথে ছবি তুলেছি, আমার ফ্রক অনেক ভালো লেগেছিলো। তারপর ওখানে সবাই উঠেছিল, তারপর আমি উঠেছিলাম। এটা তো অনেক মজা লাগে রাইডে। তারপর এখানে ট্রেন চলতেছিল, আমিও দেখতেছিলাম। এই ট্রেনটা অনেক মজার ছিল। এই ট্রেনটা আপনারা যদি উঠেন আপনারা অনেক মজা পাবেন। এটা অনেক ভয়ঙ্করও না, এটা অনেক ফানি একটা ট্রেন। তারপর এখানে বাচ্চাদের স্লিপার আছে, বড়দের জাম্পিং করার স্লিপার, কিন্তু আমি এটাতে উঠি নেই। এখানে অন্য মানুষরা উঠেছে। আর এখানে দোলনা, এই দোলনার মধ্যে আমি উঠি নেই। তারপর আমরা এখন এই রাইসে উঠবো। আমার দেখে অনেক মজা লাগছে। ওইটা ছিল বাম্পার কারের, আমি এখন এই রাইসে উঠবো। এটা নাম কি আমি জানি না। আমি একেবারে এটা খাইছিল দেখে আমি একেবারে সামনে সিটে বসেছিলাম। তারপর ওই দাদু আমি এখানে বসে উঠে গেলাম সুন্দর করে। আমাকে তো আমার অনেক মজা লাগছিল, এই জিনিসটা অনেক সুন্দর। তারপর ওখানে আমার পিছনে আবার নানুরা বসছিল। তারপরে এখানে এতক্ষণ দোলনা চলতেছিল, আমি ওখানে বসেছিলাম। বসে আমি ভিউ দেখতেছিলাম, আমাকে অনেক মজা লাগছিল। এখানে আমার দিদা বসে বসে সবাইকে হাই হ্যালো করতেছিল, আমার দিদা বাস আগের থেকে। তারপর আমি এখানে খেলাধুলা করতেছিলাম। ওখানে ড্রাগন চলতেছে, ওখানে একটা দোলনা, আর এখানে আরেকটা দোলনা। এখানে দোলনা দিয়েই ভরা অনেক। এখানে বড়দেরও জিনিস আছে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। আর এটা তো আমাকে অনেক ফানি লেগেছে। তারপর ট্রেন চালু দিয়ে দিল, ট্রেন চালু দেওয়ার সাথে সাথে তো আমি অনেক মজা পেয়েছিলাম। তারপর এখানে আমি অনেক মজা করতেছিলাম, হাসতেছিলাম। তারপর এটা চলতেছিল, আমি দেখতেছিলাম। তারপর এটার মধ্যে বসে আমি অনেক অনেক মজা পাচ্ছিলাম। এটা আপনারাও উঠবেন, অনেক মজা পাবেন। এটা কিন্তু কম মজা না কিন্তু। তারপর আমি সামনে মুখটা দেখলাম, ওই পোকাটার মুখে আমি সেলফি তুললাম। ওই পোকাটার মুখে আমি পোকা আবার সুন্দর করে সেলফি দিল দাঁত খুলে। তারপর এখানে ঝর্ণা ছিল, তারপর সবাই বসেছিল।
আমি এখানে আমার নানুর সাথে ঝর্ণার সামনে যাচ্ছিলাম। ঝর্ণার সামনে যেয়েই আমিও পানি ধরতেছিলাম। ওখানকার পানি অনেকই ঠান্ডা। আমি ওখানে সেলফি তুলে নিলাম। তারপর সেলফি তোলা শেষ হয়েছে, তারপর আমি বগের সাথে আরেকটা সেলফি তুলে নিলাম। বগের সাথেও তো সেলফি তোলা যায়। আমি এখানে বগের সাথে সুন্দর একটা সেলফি তুলে নিলাম। বগের পিঠে উঠতে নিয়েছি, কিন্তু বগ তো অনেক বড়, আমি তো আর পাচ্ছি না। এত জন্য গেলাম গিয়ে জিদ করে। তারপর এখানে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার চলতেছিল। আমি দেখে তো অনেক খুশি হয়ে গেছিলাম। এটা সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দিয়ে দিয়েছিল। তারপর ওখানে একটা নাগরদোলা চলতেছিল। আপনারা তো ছোটোবেলার থেকে দেখেছেন। এটা দেখে আমার অনেক খুশি লাগছিল। তারপর এখানে আমি একটা মুরগি দেখেছি, মুরগি না মোরগ দেখে আমি এখানে মোরকে ধরে একটা সেলফি। তারপর এখানে একটা কাওয়ের রাইড। এই কাওয়ের রাইডে চললে আপনাদের মাথায় ঘুরে যাবে। আর এখানে একটা ইট দোলনা চলতেছিল, দুইটা দোলনা। তারপর আমি লাফের সাথে ছবি তুলতেছিলাম। তারপর এখানে দোলনা চলতেছিল, আমার দেখে তো অনেক মজা লাগছিল। তারপর আমার নানুকে বলতেছিলাম, দিদাকে বলতেছিলাম উঠো। তারপর আমার নানু দিদায় আমাকে আদর করে টিকিট কেটে আমাকে এটার মধ্যে উঠালো। তারপর এখানে আমি ইয়েলো কালারটা চয়েস করেছি। চুজ করা শেষ। তারপর আমি ইয়েলো কালার চুজ করতে করতে আমি কী কালার আমি চুজ করেছিলাম দেখতেছি আমি কী কালার চুজ করব। তারপর আমি এখানে একটা কালার পেয়ে গেলাম, রেড কালার না রেড কালার আমার ভালো লাগে রে। আমি এটাতে উঠে গেলাম। এটার জন্য গ্রিন কালার, রেড কালার আমার ভালো লাগে না, এটার জন্য আমি গ্রিন কালারে উঠে গেছি। গ্রিন কালারে উঠে তারপর এখানে আমি অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে এখানে আমার নানুরা হাত দিচ্ছিল, আমিও হাত দিয়েছিলাম। ফার্স্টে আমার একটু ভয় লাগছে। তারপর দেখি কি না, ভয় লাগে না, এটা তো অনেক মজার, হেভি মজার। তারপর আমি এদিকে তাকাচ্ছিলাম, এটা হেভি মজার, এটা অনেক ফানি। এখানে আমরা মনে হচ্ছিল কি আমি প্লেন চালাচ্ছিলাম, এরোপ্লেন না ফাইটার প্লেন, কিন্তু ফাইটার প্লেনে গুলি থাকে না, ওইটা নাই। এটা আসলে ফাইটার প্লেন না, এটা আসলে দোলনা। তারপর এখানে আমার একটা ঘড়ি ছিল, ওই ঘড়ি পায়ে আমি ঘুরতেছিলাম। তারপর এখানে দোলনাতে উঠে গেছে 10 কিলোমিটার উপরে। তারপর ওই সময় যে উঠেছিল, ওই সময় যখন বাঁক হয়ে যাচ্ছিল, আমার তো ওই সময় তো একটু ভয় লেগেছে। তারপর আস্তে আস্তে আমি একটু ঠিক হয়ে গিয়েছিলাম, আমি কিন্তু কান্নাও করি নাই। তারপর আমি এখানে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমি আরেকটা রাইডে উঠলাম। ওই রাইডের নাম হচ্ছে নাগরদোলা। ওই রাইডে তো আসতে চলে, আর যেটা ম্যাচিং ছাড়া মানুষের হাত তো ওইটা অনেক জোরে চলে। আমরা উঠেছি এটা আস্তে ধীরে কচ্ছপের মতন। তারপর আমি লালটা চুজ করলাম। তারপর ওখানে আঙ্কেল আমাকে খুলে দিল, আমি এখানে বসে গেলাম। আমার নানু এখানে বসে গেল। তারপর আমরা সবাই একসাথে এখানে বসে গেলাম। তারপর বাইরে ভিউ দেখতেছিলাম। নাগরদোলা 1 মিনিটও লাগলো না, উপরে উঠে গেল ফাট করে। আমি তো বুঝলামই না। তারপর সন্ধ্যা হয়ে আসতেছিল। আবার আমার নাগরদোলার পিছনে আবার স্পিড বোট চলতেছে। এটা আপনাদেরকে দেখাতে পারলাম না, স্পিড বোট তো জোরে চলে না, আপনাদেরকেও দেখাতে পারি নাই। এটা কিন্তু গ্রামে ছিল। তারপর এখানে সব অনেক উপরে উঠেছিল। আপু সন্ধ্যা হয়ে আসতেছিল, তারপর লাইট ধরে দিয়েছিল। তারপর নাগরদোলা তার দোলনা থেকে অনেক উপরে উঠেছিল। তারপর এখানে সবাই তুলতেছিল, নিচে তাকে দেখি সবাই রাইসে উঠতেছিল। তারপর সবাই রাইসে মজা করতেছিল, কিন্তু সবার থেকে আমি বেশি মজা করতেছিলাম। এখানে আমার ভুল লাগছিল কোনটা জানেন, এটা আস্তে চলতেছিল, আর যদি একদম বেশি জোরে আমার অনেক ভয় লাগছে। তারপর নেমে গেলাম আমরা নাগরদোলার থেকে। তারপর আমি নানুকে বলতেছিলাম, নানু আমাকে ট্রেনে ওঠা। তারপর নানু আমাকে একেবারে ফার্স্টের সিটে বসে দিল, তারপর টাইগারের ফেসের সামনে আমাকে বসে দিল। তারপর মনে হচ্ছে কি টাইগার আমাকে মুখ দেখে ওই গলায় এতক্ষণ রেখে দিয়েছিল। তারপর এখানে দোলনা চলতেছিল, আমিও দেখতেছিলাম।
আবার অনেক মজা লাগছিল। তারপর এখানে লাইট চলতেছিল, আমার অনেক মজা লাগছিল। আমি কিন্তু এটাই তো দেখতেছিলাম না, আসলে কি ট্রেন দিয়ে দেখতেছিলাম আমি আসলে। তারপর আমি হর্স চয়েস করে আমার নানু এখানে দাঁড়িয়ে ছিল। যখনই আমি দেখতেছিলাম লাইট চলতেছে, ওই সময় আমার অনেক মজা লাগতেছিল। লাইট দেখে তো আমার অনেক মজা লাগে, লাইট আমার আগে থেকে ফেভারেট। তারপর এখানে সবাই খেলাধুলা করতেছে। তারপর যখন ছেড়েছে আমি ফাট করে ভয় পেয়ে গেছি, নানুকে বলি নানু আমাকে ধরো, বা নানু ধরেছে। তারপর রাইটে উঠা শেষ করে আমি নেমে গেলাম। তারপর নেমে যাওয়ার পরে আমি নানুকে বলছিলাম নানু আমাকে এটাতে উঠে দাও। নানু বলে কি না, এটাতে তুমি ব্যথা পাবে, এটা বড়দের। তারপর আমি এই যে আপনাদেরকে যে ভিডিওটা দেখেছিলাম না, যে দোলনা ওই দোলনা আবার চোখে পড়লো আমার। তারপর সন্ধ্যা হয়েছিল, তারপর লাইট দিয়ে সব জ্বালিয়ে দিয়েছিল। অনেক মজা লাগতেছিল ওই সময়, হ্যাঁ সুন্দর লাগতেছিল। তারপর আমি বাম্পার কারে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। সিরিয়াল দেওয়ার পরে তারপর আমি বাম্পার কারে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি চালাচ্ছিলাম। তারপরে এখানে শেষ করে বাম্পার কার শেষ করে আমি এখানে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তারপর এখানে সব দেখতে 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 আমি অনেক মজা পাচ্ছিলাম, আমার অনেক ভালো লাগছিল এখানে। তারপর নানু বলতেছিল চল আমার জায়গায়। আমি বলি কি না নানু আমি একটু পরে যাই, আমার অনেক ভালো লাগছে। তারপর আমরা গেটের বাইরে বের হয়ে গেছিলাম। তারপর আমি সেলফি তুলেই বের হয়ে গেছিলাম অটো খুঁজতে। তাহলে দেখি কি জোনাকি পোকা সাউন্ড। তারপর জোনাকি পোকা সাউন্ডটা শুনলো না, তারপর আমি নৌকো উঠে নানুর বাসায় চলে গেলাম। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।